আপনার আসল পরিচয়ের ওপর আলোকপাত করার 5টি উপায়। এর অর্থটা হলো, যিনি খ্রিস্টের অন্তর্ভুক্ত তিনি এক নতুন ব্যক্তি হয়ে গেছেন। পুরনো জীবন চলে গেছে এবং একটি নতুন জীবন শুরু হয়েছে। 2 করিন্থীয় 5:17। এটা একটা বিষয় বলার চেষ্টা করছে যে আপনার অতীত আপনাকে ডিফাইন করে না, কিন্তু এটি সত্যিকারের অর্থে বিশ্বাস করে বাঁচা সম্পূর্ণ আলাদা বিষয়। বাইবেল জোর দিয়ে এই কথাটা বলে যে যখন কেউ যীশু খ্রিস্টের কাছে আসে বা ক্ষমার জন্য আসে এবং তাকে অনুসরণ করতে চায়, সে একজন সম্পূর্ণ নতুন ব্যক্তি হয়ে যায়। আসুন এবার এটা শুনি বাইবেল বই থেকে 2 করিন্থীয় কি বলে। যেহেতু আমরা বিশ্বাস করি যীশু খ্রিস্ট সকলের জন্য মারা গেছেন, তাই আমরা এটাও বিশ্বাস করি যে আমরা সকলেই আমাদের পুরনো জীবনের জন্য মারা গেছি। তিনি সকলের জন্য মারা গিয়েছিলেন যাতে যারা তার নতুন জীবন গ্রহণ করবে তারা আর নিজেদের জন্য যেন না বাঁচে, বরং তারা যীশু খ্রিস্টের জন্য বাঁচবে, যিনি তাদের জন্য মারা গিয়েছিলেন এবং পুনরুত্থিত হয়েছিলেন। এটি বোঝায় যে যিনি খ্রিস্টের অন্তর্ভুক্ত তিনি এক নতুন ব্যক্তি হয়ে গেছেন। পুরনো জীবন চলে গেছে এবং একটি নতুন জীবন শুরু হয়েছে। 2 করিন্থীয় 5:14 থেকে 5:17 এটাই বলে। এখন এই জিনিসটা আমাদের মাথা থেকে হৃদয় নিতে আসে একটু কঠিন হতে পারে। এখন শাস্ত্রের ওপর ভিত্তি করে 5টি বক্তব্য রয়েছে যারা ওপরে মনোযোগ দিতে পারেন, যাতে আপনি আপনার পরিচয়টাকে আরো বেশি সুদৃঢ় করতে পারেন। সবার প্রথমে, আমি আমার সমস্ত ভুলের জন্য যিশুর মৃত্যুকে মূল্য হিসাবে গ্রহণ করব। 2 করিন্থীয় 5:21। দ্বিতীয়, আমি আমার অতীতের ভুলগুলোর জন্য নিজেকে ক্ষমা করব, যেমনটি তিনি করেছেন। রোমান্স 8:1। তৃতীয়, আমি আমার মূল্যকে ঈশ্বর যা বলেন তার ওপর ভিত্তি করে গ্রহণ করব। জেরেমিয়া 31:3। চতুর্থ, আমি ঈশ্বর এবং অন্যদের সাথে দ্রুত মিটমাট করব। জেমস 5:16 এই ব্যাপারেই বলে। এবং সবার শেষেও সব থেকে গুরুত্বপূর্ণ, ঈশ্বরের অনুগ্রহে আমি আমার মতোই থাকব, না অন্যদের চেয়ে ভালো না খারাপ। সাম 139:14। এই বাইবেলীয় সত্যগুলোকে মনোনিবেশ করা মানে এগুলো আজ আপনি কে তা মনে রাখার মূল চাবিকাঠি। কেবল চিরকালীন জীবনে আপনি আপনার ঈশ্বরের জীবনে করা কাজের সম্পূর্ণ ছবি দেখতে পারবেন এবং বুঝতে পারবেন আপনার ঈশ্বর নিজের জীবনে কি করেছেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক।